মুরব্বী মুরব্বী আপনার ভুল হইতেছে, দেখতে দিলে আপনার লাগতেছে আবার জমজ ভয়ের মতো, কিন্তু ভুল কিন্তু আবার একটাই। সমালোচনা তাকে নিয়ে হয় যে সমালোচনা হওয়ার যোগ্য। আমি সকলকে দায়ী করবো ওই এলাকার লোকদের। সম্প্রতি আপনি ঠাকুরগাঁয়ের নেক মোড়ে একটা কাজে গিয়েছিলেন, সেখানে যে একটা টিকটক ভিডিও আপনারা তৈরি করেছিলেন, সাথে আপনার ওয়াইফ ছিলেন রিয়া মনি আপু। তো আমরা ওই ভিডিও ক্লিপটা নিয়ে বেশ সমালোচনা দেখছি, হয়তো জুতা পরিহিত অবস্থায় ছিলেন, তো এই বিষয়টা নিয়ে কেমন? আসলে আমরা গত 3 দিন আগে মনে করেন আমরা ঠাকুরগাঁ একটা কনসার্টে যাই, প্রোগ্রামে, মেলাতে আর কি। সেখানে মেলাতে প্রোগ্রাম প্রথম দিন করার পরে দ্বিতীয় দিনে আর কি ওই এলাকার আমরা যে হোটেলে ছিলাম আর কি, সেখানে লোকজন বলতেছে ভাইয়া এই এলাকার সুন্দর সুন্দর কিছু লোকেশন আছে, আপনি চাইলে কিছু আপনি রিলস ভিডিও বানাতে পারেন। তো আমি কোনো ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যখন একবার বের হবো, যাওয়ার টাইমে আমরা কিছু জায়গা ঘুরতে ঘুরতে আমরা প্রোগ্রাম শেষ করে আমরা ব্যাক হবো নি। এর মধ্যে কিছু একটা জায়গাতে আমাদেরকে নিয়ে গেল। আমি ওখানে যাওয়ার পরে ওখানে সুন্দরবনে, ওখানে যে মনে করেন শহীদদের মানে মুক্তিযোদ্ধাদের আপনি ওইটা শহীদ মিনার, এটা আমি জানি না, কিন্তু ওখানে দেখবেন লেখাও নাই, কিন্তু এটা শহীদ মিনার লেখা ছিল না, কিন্তু ওখানে আমরা যেখানে ভিডিওটা করেছিলাম। আর ওখানে যাওয়ার পরে ওখানে অনেক লোকজন ছিল, তারাই আর কি মনে করেন বললো ভাই এখানে ভিডিও, এই লোকেশনটা বলে ভিডিও বানান। আমরা ভিডিও করার পরে লোকজনের বলতে ভাই আপনি সামনের পুরোটা এই সাইডে আছে ভিডিও করেন, তাহলে পুরোটা দেখা দেবেন। পুরোটা দেখা গেলে আমি পুরোটা দেখা গেলে তো আপনি এই সাইডে তো ভালো হবে না, করছে আপনি উপরে ওঠেন, উপরে টাইম কোনো উপরে উঠলে কোনো সমস্যা নাই, করছে না না কোনো সমস্যা নেই, আপনি ওঠেন উপরে ওটা ভিডিও করেন। তো আমার কথা ওখানে উপর যখন উঠলাম, ওই এলাকার লোকই তো আমার উপর উঠতে বলেছে, আর আমি তো জানি না ওটা শহীদ মিনার কি, আমি তো সঠিক জানতেছিলাম না। আচ্ছা, ওঠার পরে আমার কথা ওখানে শহীদ মিনার মনে করেন শহীদদের মনে করেন অপমান করা হয়, আমি সকলকে দায়ী করবো ওই এলাকার লোকদের। যারা আমার সামনে ছিল তারাই তো আমাকে উপরে উঠতে বলছে, আর তারা কেন আমাকে মানা করলেন না ভাই জুতোর পরে আপনি উপরে ওঠা যাবে না, আমি না বিষয়টা জানি না, ওই এলাকায় নতুন গিয়েছিলাম। তা তারা কেন আমাকে বললো না আপনি ওইখানে ওঠেন না। আর আমি যেহেতু মানে পরে জানতে পেরেছি এটা মনে করেন শহীদদের শহীদ মিনার ছিল, সেই হিসাবে আমি এটা অন্যায় করেছি। আমি কোনো টাইমে চাবো না যে মুক্তিযোদ্ধাদের আমি অপমান করি, শহীদদের আমি অপমান করি, এটা আমি কোনোদিন আমি চাবো না। তা যেহেতু মনে করেন আমি জুতো পরে উঠেছি, এটা আমার ভুল হয়েছে, আমি অজান্তে, সেই হিসেবে আমি দেশবাসীর কাছে বিষয়টা আমি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু জানি না, জানার পরে আপনি যদি অন্যায় করলাম না, তাহলে আপনার শাস্তি দিলে আমি মাথা পেটে নিতাম। যেহেতু বিষয়টা আমি জানি না, এটা আমার বিষয়টা আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আলোচনা তাকে নিয়ে হয় যে আলোচনা হওয়ার যোগ্য, সমালোচনা তাকে নিয়ে হয় যে সমালোচনা হওয়ার যোগ্য। আলোচনা সমালোচনা এইটাই নিয়ে জীবন আর কি। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। আপনার নতুন কোনো কাজের বার্তা আছে? নতুন 2025-এ আমার নতুন 2-3টা সিনেমা রিলিজ হবে, আর নতুন কিছু কাজ করতেছি। আর বিশেষ করে আমরা এখন ছোটো কন্টেন্টগুলো বেশি নজর দিয়েছি, এখন রিলস ভিডিও, ওয়েব সিরিজ, নাটক, এগুলোর দিকে জনগণ বেশি এখন আগ্রহী হয়েছে আর কি। তো আমাদের যুগের সাথে তাল জোর লাগে চলতে চাই, তাহলে জনগণ কি চায় আমাদের সেইটা কিন্তু কাজ না করলে আপনি মাঠে কাজ করতে পারবেন না। সেই হিসেবে জনগণের যে সমস্ত ভিডিও দেখতে চাই সেই সমস্ত ভিডিও করার চিন্তা ভাবনা করতেছি। 2024 বছরটা খুব একটা ভালো না, টোটাল বছরটায় সবার জীবনে ঝড় তুফান, সংগ্রাম, লড়াই, এর মধ্যে জীবনটা চলে গেল। আর সামনে যেহেতু মনে করেন 2025, যে আমরা সবাই চাবো যে আমাদের প্রতিটা মানুষের জীবনে নতুন কিছু আমরা চাই, নতুন কিছু চাবো, এবং আমাদের ভালো সবার থেকে চাই, এবং 2025-এ জনগণের জন্য ভালো কিছু কাজ করতে চাই।